नमस्कार तो चलो शुरू करा आज के भिडियोटा। तो भिडियोटा शुरू करार आगे सबार काछे एकटाई अनुरोध, যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে নাও এরকমই নতুন নতুন ধরনের এডিটিং টিউটোরিয়াল শেখার জন্য, মানে এডিটিং শেখার জন্য। তো আজকে প্রিভিউ যে শুরুয়ে প্রথমে পুরুলিয়া গানের যে স্ট্যাটাসটা দেখলে এক হ্যাপি ভালো লাগে নাই, তো এটা কী করে বানাবে এটার ফুল প্রসেসটা ভিডিওটাই বলবো। তাই জন্য ভিডিওটাকে বিনা স্কিপ করে ফার্স্ট সে লাস্ট তক দেখবে, নাহলে বুঝতে পারবে না। তো চলো শুরু করা যায় আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা বানাবার জন্য বিটমার্ক প্রজেক্ট সেকেপের লিঙ্ক লাগবে, তো দুটাই লিঙ্ক ডিসক্রিপশানে আছে, ওইখান থেকে ডাউনলোড ইম্পোর্ট করে নেবে অ্যালাইট মোশনে। ইম্পোর্ট করে নেওয়ার পর অ্যালাইট মোশনটাকে ওপেন করবে। যারা আগে থেকে অ্যালাইট মোশনে কাজ করে আসছো তারা বুঝতে পারবে যে কেমন করে ইম্পোর্ট করতে হয়, আর যারা যারা জানো না তারা আগের ভিডিওগুলো দেখে নিবে, ওইগুলো ফুল প্রসেসে বলে দিয়েছি। ইম্পোর্ট করে নেওয়ার পর দেখে বিটমার্ক প্রজেক্ট আর সেকেপেরটা দেখা হবে প্রজেক্ট সেকশনে, যেমন আমার দেখা আছে। তো প্রথমে বিটমার্ক প্রজেক্টের কাজ থাকবে, ওই জন্য বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পরে দেখা হবে যে একটা গান আর কিছুগুলো বিট অ্যাড করা আছে। তো এই বিটগুলো যেগুলো আছে ওই বিটগুলো বিটমার্ক বোর্ড ওইগুলো কাটে কাটে ফটো অ্যাড করতে হবে। তো কেমন করে কাটে কাটে ফটো অ্যাড করবে সেটা দেখায় নিচ্ছে। শুরুই চলে আসবে 0 0। যারা আগে থেকে বানাচ্ছে তারা অবশ্যই জানবে, আর যারা জানো না তারা আগে বলছে প্লাস অপশানে ক্লিক করবে, এমনিতে ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে। ভিউল করে দিবেন পর ফাইল ম্যানেজারে যত কিছু ফটো থাকবে সব ফটোগুলো শো হয়ে যাবে। তো ফটো যে ফটোগুলো ভিডিও বানাবার থাকবে সেই ফটোগুলোকে চুজ করতে হবে। তো প্রথমে আমি এই ফটোটা লাগাবো, তো এই ফটোটা ক্লিক করে এখন প্লাস অপশানে ক্লিক করে এখন ফিরোটা ক্লিক করবে, আর এখানে একটা অপশান পাওয়া যাবে ফিল স্ক্রিন করে দেবে, বলে এটা ফুল স্ক্রিন এসে যাবে। আর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে 3 নম্বরে যে একটু হালকায় পারা জুম করে নেবে, এতটা জুম করে নেবে, ব্যাক করে নেবে। তিনটে আরেকবার ক্লিক করে বাকি যে পার্টটা হবে এই সাইডে বিটটার বাদের পার্টটা ওইটা কাটার জন্য 4 নম্বর অপশানটা ক্লিক করে দেবে, বলে বাকি পার্টটা কাটান যাবে। ঘুরে ব্যাক করবে, ঘুরে পেলে অপশানে ক্লিক করে ইমেজে ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে। আর ঘুরে ওই ফাইলটাকে চুজ করলে যে ফাইলটা ফটো থাকবে তারপর 2 নম্বর ফটোটা ক্লিক করে প্লাস অপশানে ক্লিক করে থ্রিডে ক্লিক করে ফিল স্ক্রিন করে দেবে। আর ঘুরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাই 3 নম্বরে যাই এখন হালকা পারা জুম করে নেবে, এরকম করে ব্যাক করে নেবে। আর ঘুরে 3টে ক্লিক করে বাকি যত পার্ট হবে ওইটা কাটে দিবে। এরকমভাবে দেখো দুটা বিটে ফটো অ্যাড করলি, তো বাকি যে বিটগুলো আছে ওইগুলো ফটো অ্যাড করতে হবে। তো আমি যদি সব ফটো অ্যাড করে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই জন্য আমি সব ফটোগুলো অ্যাড করছি তারপরে ভিডিওটা দেখাচ্ছি। তো দেখলেও ফুল বিট মার্কটাই যতগুলো ফটো ছিল মানে বিট ছিল সব বিটে আমি ফটো এড করলি, সব হাই কোয়ালিটি ফটো। যদি এই ফটোগুলার দরকার থাকে হাই কোয়ালিটিগুলার তাহলে টেলিগ্রামটা ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দিয়ে আছে, ওইখান থেকে টেলিগ্রামটা জয়েন করে টেলিগ্রামে দেখবে যে ফটোগুলো আমি আপলোড করে দেবো, ওইখান থেকে আরামসে ডাউনলোড করতে পারবে। আর অ্যাড করে নেবে, ডাউনলোড করার পর তারপর শুরু চলে আসবে একদম 0 যেখানে মানে যেখান থেকে ফটো অ্যাড করতে স্টার্ট করেছিলে নিচ দিকে চলে যাবে, যেখান থেকে ফটোগুলো অ্যাড করেছিলে এখান থেকে 4টা ফটো বাদ দিয়ে দেবে, একটা বড় তারপর 3টা বাদ দিয়ে দেওয়ার পর একটা ফটো পাওয়া যাবে যেটা 1.41 সেকেন্ডে থাকবে, ওটাতে ক্লিক করবে। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাও এরকম ফটোটাকে সাইড করবে, যে সাইডে জায়গা থাকবে। যেমন আমার এই সাইডে বেশি জায়গা আছে ওই জন্য এই সাইডে করে লিছি, এতটা করে লিয়ে পর একটা প্লাস দিবে, প্লাস করে দিয়ে লাস্টে চলে যাবে, লাস্টের একটু আগে এতগুলোই একটা প্লাস দেবে। এরকম ফটোটাকে মিডিল বরাবর লাগাই দেবে, যতটাই লাগাবার মানে এতটাই ঠিক আছে। এই ডটটাকে লাস্টের দিকে এরকমভাবে টাইনে নেবে, এরকমভাবে একটা মানে ইফেক্ট লাগাই দেবে। যেমন এই ধারলে প্রথমে যাবে এন্ট্রি করবে, তারপরে এদের আগাই যাবে। এরকমভাবে আরও 3টা ফটো বাদ দিয়ে তারপরে যে ফটো থাকবে ওইটাও সেম লাগাতে হবে, তার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে। এরকম একটা শুরুয়ে প্লাস দিবে, যেটা এরকমভাবে রাখবে, শুরু একদম এরকমভাবে রেখে দিবে, আর শুরু প্লাসটাই চলে যাবে এরকমভাবে চলে যাবে। শুরু প্লাসটা যদি না আসে ফটোটা শো না হয় তাহলে মিডিলে এই প্লাসটাকে নিয়ে নেবে এরকমভাবে, আর ফটোটাকে যেদিকে জায়গা থাকবে সেদিকে সাইড করে নেবে। যেমন এই সাইডে জায়গা আছে এতটা সাইড করে নেবে, এরকম সাইড করে এইটাকে এই সাইডে করে নেবে। তারপর আরেকটা প্লাস দিবে, এরকম ফটোটাকে মিডিলে লাগাই নেবে, যতটাই লাগাবো না এতটাই লাগাবো। তার সাথে এই বিটটাকে যেটা প্লাস দিলে সেটা ক্লিক করবে, আর এরকমভাবে সাইড দিয়ে করে দেবে, বলে এই ফটো একটা ইফেক্ট লাগিয়ে যাবে যেটা এদিকে যাবে এই ধারে ঢুকে যাবে। এরকম আরও 3টা বাদ দিবে, তারপর যে ফটো থাকবে ওইটাও সেম টাইট লাগাই দিবে। তার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে, শুরু একটা প্লাস দিবে, প্লাস দিয়ে ফটোটা যে সাইডে জায়গা থাকবে সেই সাইডে করে নেবে। যেমন এই সাইডে টুকু জায়গা আছে এতটা আছে, এত জায়গায় করে সে একটা প্লাস দিবে, এতটা এরকমে আর একটা প্লাস দিবে, এরকমভাবে ফটোটাকে এই সাইডে করে নেবে লাল দাগ বরাবর, এতটা করবে এটাকে এরকমভাবে লাস্টের দিকে নিয়ে যাবে। এরকমভাবে 3টার বাদে মিডিলে যে বড় বড় ফটোগুলো থাকবে সবগুলো এরকমভাবে অ্যানিমেশনটা লাগাই দিবে। তো সবগুলো আমি অ্যানিমেশনটা দিচ্ছি, তারপর ভিডিওটা পুরাটা দেখাচ্ছি। তো দেখলে যেমনভাবে স্ক্রল ডাউন ইফেক্ট লাগাতে বলি মানে অ্যানিমেশনটা লাগাতে বললি, সেরকম মিডিলে 3টার পরে যে বড় বড় ফটোগুলো থাকবে, যেমন বিটটা দেখবে যে প্রত্যেকটা 3টার পরে একটা বড় বড় ফটো থাকবে, সবই বড় ফটোগুলো মানে ওই অ্যানিমেশনটা লাগাই দেবে। অ্যানিমেশনটা লাগাবে নাহলে ভিডিওটার কোনো বোনাটার মানে থেকে যাবে না, কারণ যে ইফেক্টটা আমি বলবো সেটা অ্যানিমেশন যদি না লাগাও তাহলে ওটা ঠিক ম্যাচ খাবে না। হয়ে গেল অ্যানিমেশন লাগার পর যে বিটমার্ক প্রজেক্ট থাকবে, যে প্রজেক্টে মানে কাজ করতে থাকবে, যেটা থেকে গানটা দিয়ে আছে ওটাকে ব্যাক করে নেবে, সেগ ইফেক্টটাকে ওপেন করবে। সেগ ইফেক্টটা দেখবে 3টা পর ফটো দিয়ে থাকবে 3টা হিরোইনে। তো প্রথম যে ফটো থাকবে ওই ফটোতে ক্লিক করবে, ইফেক্টটা যাবে
থ্রি ডটে ক্লিক করে এখন কপি ইফেক্ট করে নেবে আর সেগ ইফেক্টটাকে ব্যাক করে নেবে। ব্যাক করে নিয়ে বিটমার্ক প্রজেক্টটাকে আবার খুলে নেবে, যেটাই মানে কাজ করতেছিল প্রথমে। নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসার পর প্রথমে যে ফটোটা থাকবে ওই ফটোটাতে ক্লিক করবে, ইফেক্টটা যাবে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট করার পর ফটোটাতে ক্লিক করবে, ইফেক্টটা যাবে। ইফেক্টটা যাওয়ার পর দেখবে লাস্টে যে ইফেক্ট থাকবে ওইটাতে ক্লিক করবে, ক্লিক করার উপর দিকে চলে যাবে। উপর দিকে চলে যাওয়ার পর একদম উপর দিকে যাবে, একটা অপশান পাওয়া যাবে ক্রপ। ক্রপটাতে এরকমভাবে একটা ইয়া করবে, যেমনভাবে ঠিক ম্যাচ খায় সেরকমভাবে নিজের মতো লাগাই নেবে। যেমন এতটা ঠিক আছে, ব্যাক করে নেবে, এরকমভাবে এটাকে নামাই নেবে। তো দেখে এরকমভাবে এতটাই ম্যাচ খেয়ে যাচ্ছে, ওই জন্য আমি এতটা রেখে দিলি। যদি কারো আরও বেশির দরকার থাকে কি কমের দরকার থাকে সেরকমভাবে করে নেবে, মানে ক্রপটাকে কমা বাড়া করে নেবে। করে নেওয়ার পর একটা প্রথম ইফেক্টটা শুধু একটা ফটোই লাগবে, তার জন্য বিটমার্ক প্রজেক্টটাকে ব্যাক করে নেবে, সেক ইফেক্টটাকে ওপেন করে দেবে। ওপেন করার পর 2 নম্বর যে ফটো থাকবে ওটাতে ক্লিক করবে, ইফেক্টটা যাবে। থ্রি ডটে ক্লিক করে এখন কপি ইফেক্ট করে নেবে, সেক ইফেক্টটাকে ব্যাক করবে, বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর প্রথম ফটোটা বাদ দিবে, প্রথম ফটোটার বাদে যে ছোটো ছোটো 3টা ফটো থাকবে ওই 3টা ফটো ইফেক্টটাকে পেস্ট করবে। তো কেমন করে পেস্ট করবে, প্রথম ফটোতে ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রি ডটে ক্লিক করে এখন পেস্ট করে দিবে। তারপর এরকমভাবে সেকেন্ড ফটোতেও ক্লিক করবে, ছোটো সেকেন্ড ফটোটা, আর থার্ড ফটোটাতেও ক্লিক করে মানে 3টা ফটোই পেস্ট করে দেবে। তারপরে একটা বড় ফটো থাকবে, বড় ফটোটাকে ছেড়ে দিবে। তারপরে যে ফটোটা থাকবে ওইটাতেও পেস্ট করে দিবে, এবং ওইটাতে পেস্ট করলি আর এটাতেও পেস্ট করে দিবে। আর একটা ফটো থাকবে ওই ফটোটাতেও পেস্ট করে দিবে। তারপরে আরেকটা ফটো ছেড়ে দিবে, তারপর আবার 3টা ফটোই পেস্ট করে দিবে। তো এরকমভাবে পেস্ট করে নিবে, থ্রি ডটে ক্লিক করে এখন পেস্ট করে দেওয়ার পর আর একটা ফটো পাবে সেটা ছেড়ে দিবে, তারপরে আবার 3টা ফটো করবে। বিটমার্কটা যদি ধ্যান দিয়ে লক্ষ্য করো তাহলে একটা বড় ফটো থাকবে, তারপর একটা ছোটো ছোটো 3টা ফটো থাকবে। ওই যতগুলো ছোটো ছোটো 3টা ফটো থাকবে ওই সব ফটোগুলো ইফেক্ট 2টাকে বসান দিবে। তো আমি ইফেক্ট 2টাকে সব ছোটো ছোটো ফটোগুলো 3টা গেলে বসাচ্ছি, তারপর ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখে নাও পুরো বিটমার্কটাতে যতগুলো 3টা ছোটো ফটো ছিল সবগুলাতে ইফেক্ট 2টাকে আমি পেস্ট করে দিয়েছি, যেমন ভিডিওটাতে শো আছে দেখাচ্ছে। সব 3টা ফটোই আমি ওই 2 নম্বর ইফেক্টটাকে পেস্ট করে দিয়েছি। তারপরে যে বিটমার্ক প্রজেক্ট থাকবে ওইটাকে ব্যাক করে নেবে, আরও কিছু ফটো বাঁচে গেছে যেগুলো ইফেক্ট লাগাতে হবে, তার জন্য সেক ইফেক্টটাকে ওপেন করবে। সেক ইফেক্টটা 3টা ইফেক্ট বলেছিল, তো লাস্টে যে ইফেক্টটা থাকবে মানে 3 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রি ডটে ক্লিক করে এখন কপি ইফেক্ট করে নেবে, সেক ইফেক্টটাকে ব্যাক করে নেবে আর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পর একেবারে নিচের দিকে চলে যাবে, যেখান থেকে মানে ফটোগুলো অ্যাড করেছিলে এখান থেকে শুরু থেকে 4টা ফটো বাদ দিয়ে নেবে, একটা বড় ফটো আর ছোটো ছোটো 3টা ফটো, একটা দুটো 3টা। তারপরে যে ফটো থাকে প্রথম ফটো এটাতে ক্লিক করে ইফেক্টটা যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। তারপরে আবার 3টা ফটো ছেড়ে দিবে, তারপরে যে মাঝে মিডিলে বড় ফটো থাকবে ওইটা পেস্ট করবে। তারপর আর 3টা ছেড়ে এখন মিডিলে একটা বড় ফটো থাকবে ওইটাই ইফেক্টটাকে পেস্ট করে দিবে। তারপরে আরও 3টা ছেড়ে দিবে, তারপরে মিডিলের ফটোটাই পেস্ট করে দিবে। তারপর আরও 3টা ছেড়ে দিবে, তারপরে মিডিলের ফটোটাই পেস্ট করলে মানে যে ফটোগুলি অ্যানিমেশন লাগাইছিল সব ফটো 3 নম্বর ইফেক্টটাকে পেস্ট করে দেবে। তো যে ফটোগুলি আমি অ্যানিমেশন লাগাইছিলি সেই ফটোগুলি আমি 3 নম্বর ইফেক্টটা পেস্ট করছি, তারপর ভিডিওটা দেখাচ্ছি। তো দেখে নাও লাস্ট পর্যন্ত যত ফটো অ্যানিমেশন লাগাইছিলি সব ফটোগুলি 3 নম্বর ইফেক্টটা দিয়ে আমি ভিডিওটাকে একদম সব ইফেক্টটা কমপ্লিট করে দিলি। সব ইফেক্ট কমপ্লিট করার পর শুরুতে চলে আসবে একদম 0 চলে আসার পর এই যে ভিডিওটা বানালো ওটার কী প্রুফ থাকবে যে তুমি এই ভিডিওটা বানাইছো, মানে তোমরা এই ভিডিওটা বানাইছো আমি যেমন বানাইছি এটার প্রুফ আমি একটা দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য প্লাস অপশনে ক্লিক করবে, ইমেজের ভিডিও ক্লিক করে ভিউয়াল করে দেবে। ভিউয়াল করার পর নিজের চ্যালেঞ্জে যে লোগো বানাই থাকবে, কিংবা লোগো যদি বানাও না তাহলে লোগো বানাই নেবে আর লোগোটা এখানে চিপকাই দেবে, মানে লাগাই দেবে। তো আমি আমার নিজের চ্যালেঞ্জের লোগোটাকে খুঁজে নিয়েছি যাতে আমার বোঝায় যে আমি এই ভিডিওটা তৈরি করেছি বা বানাইছি, তার জন্য এই লোগোটাকে প্লাস অপশনে ক্লিক করে এখন মোবাইল টাচ করে থ্রি ডটে ক্লিক করে লোগোটাকে ছোটো করে দিবে। বানাইছি তার মানে গোটা ভিডিওটা দিতে হবে না, যেখানটা লাগাবার মন সেইখানটা লোগোটাকে লাগাই দিবে। তো আমার এখানে লাগাবার মন আমি একটু ছোটো করে লোগোটাকে এখানে লাগাই দিচ্ছি, ব্যাক করে দিবে। আর এটাকে লোগোটাকে লাস্ট তক করার জন্য কারসারটাকে একদম লাস্টে নিয়ে যাবে আর 2 নম্বরটা ক্লিক করে দিবে, লোগোটা ফুল ভিডিওটাই লাস্ট তক লাগে যাবে। লাগে যাওয়ার পর এই ভিডিওটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য সেটিংয়ের 5টা যে তীর চিহ্নটা থাকবে কোনাকুনিভাবে ওই তীর চিহ্নটায় ক্লিক করবে। ক্লিক করার পর এই যে ভিডিওটা সাইডে একটা তীর চিহ্ন থাকবে ওই তীর চিহ্নটায় ক্লিক করবে, এটাকে ক্লিক করবে। ক্লিক করার পর 4-5টা অপশান পাবে, যেটাকে 720 সিলেক্ট করবে এইচডিতে। আর লো থাকবে এরকমভাবে কারসারটাকে টানে একদম লাস্টে নিয়ে যাবে, ফুল করে দিবে মানে হাই করে দিবে। হাই করে দেওয়ার পর আবার নিচে এক্সপোর্ট অপশান পাবে, এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবে, হলে ভিডিওটা ফাইল ম্যানেজারে সেভ হতে শুরু হয়ে যাবে। তো এটাই ছিল ভিডিওটাই। কালকে আবার নতুন ধরনের এডিটিং নিয়ে দেখা হবে এই চ্যালেঞ্জটাই। তো চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাই নাও। সবাই ভালো থাকো, একদম মজায় থাকো। নমস্কার, জোহার।